সোনুর রেসিপি চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে জানাই সকল বন্ধুদের সোনুর রেসিপি চ্যানেলে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও রাধা মাধবের কৃপায় কুশল মঙ্গলে আছি। আর একটা নতুন রেসিপি আমার চ্যানেলে, এটা নতুন রেসিপি তেমন কিছুই না। তো কী রেসিপি দেখে বুঝতে পারছেন, হ্যাঁ বানাচ্ছি আজকে মাটার পনির। ভেজ করে বানাবো, এখানে পেঁয়াজ রসুন কিছু দেবো না, নিরামিষভাবে বানাবো। আর মাটার পনির বানানোর জন্য আমি ঘুগনি মটর না, একদম কড়াইশুঁটি এখনও বাজারে অ্যাভেলেবেল আছে, গরম পড়ে গেল, তাই জন্য আমি কড়াইশুঁটি দিয়েই বানাবো। কড়াইশুঁটিটা এখানে আছে 200 গ্রাম। ভালো করে গরম জলে একটু বয়েল করে নিলাম, একটু নুন দিয়ে বয়েল করেছি, একটু নরম হয়ে এলে জল ঝরিয়ে নেবো। নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি পনিরও 200 গ্রাম। পনিরটাকে হালকা আঁচে ভেজে নেব, একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজবো। পনির বেশি ভাজলে একটু চামড়ার হয়ে যায়, রাবার রাবার, ওই জন্য হালকা করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়েই ভাজবো। নুন দিয়ে দিলাম অল্প করে, এবার একটু হলুদ দিয়ে ভেজে নেব, দিয়ে হালকা একটু লাল লাল হলে তুলে নেব। দেখুন একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, হলুদ দিয়ে রান্নাটা কিন্তু হবে তাই জন্য। তো ভেজে নিয়ে নিয়েছি পনির। আর এখানে একটা পেস্ট বানাবো। পেস্টের মধ্যে আপনাদের থাকছে হচ্ছে টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেবো। যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ দিলাম না, নাহলে এখানে পেঁয়াজটাও পেস্ট করে নিলে ভালো হয়। আর ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। মিক্সার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষতে থাকবো। তেল ছেড়ে দিলে এখানে আর একটা পেস্ট বানাবো। আর এই যে পনিরটা ঠিক এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। আর এখানে রোজকারের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, নুন তো আগেই দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। দিয়ে তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। এখানে আরেকটা পেস্ট দিয়েছি, যেহেতু নিরামিষ করছি ওই জন্য একটু কাজু বাদাম, পোস্ত এগুলো দিলে একটু টেস্ট হবে এবং গ্রেভিটাও বেশ থিকনেস আসবে। তো একটু চাল মগজ নিয়ে নিয়েছি হাফ চামচ, একটু হাফ চামচ পোস্ত, 4-5টা কাজু, 4-5টা কিশমিশ একসঙ্গে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো। দিয়ে দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে, এবারে ওই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা মানে পেস্টটা আর কি, কাজু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু এটাকেও মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। কষলে সমস্ত মিশে তেলটা ছেড়ে দিলে তারপরে কড়াইশুঁটি আর পনির অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে পনিরটা এখনই অ্যাড করে নিতে পারেন, পনির বা কড়াইশুঁটি দুটো একসঙ্গে দিয়ে জল ঢালতে পারেন। আমি তাই করিনি, আমি একেবারে পেস্টটা যখন ফুটে উঠেছে, মানে গ্রেভিটা, পেস্টটা আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা ফুটে উঠলে তারপরে দেবো। আর এখানে আর একটু অ্যাড করলাম নুন, আর একটু অ্যাড করবো চিনি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। এটা নিরামিষে দিনের রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে ভাতের থেকে। তো দেখুন একেবারে এই গ্রেভিটা রেডি হয়ে যাচ্ছে। দিয়ে এবারে একটু জল দিয়ে দেবো ভালো করে মিক্সারটা ধুয়ে, দিয়ে হালকা হালকা একদম গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রেখে করলেই ভালো, বা একটু মিডিয়ামে করলেও হয়। দিয়ে মোটামুটি যতটা গ্রেভি রাখবেন ততটা পরিমাণে জল দিতে হবে। তো জারটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ফুটে উঠলে সব ওইগুলো দিয়ে দেবো, পনির আর কড়াইশুঁটিটা। একটু ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে উঠেছে গ্রেভিটা, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম মটরের পনিরের জন্য, আর পনিরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আর দেবো উপর থেকে একটু কাস্তুরি মেথি। কাস্তুরি মেথির গন্ধটা এর সঙ্গে খুব ভালো যায়। হালকা করে একটু রোস্ট করে নিয়ে কাস্তুরি মেথিটা দেবো। দিয়ে একটু গরম মশলা, ঘি এইসব দিলেও হবে। দিয়ে ভালো করে ঢেকে একটু 5-7 মিনিট ঢেকে রাখবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, আর এই কাস্তুরি মেথিটা একটু হালকা করে নেড়ে নিচ্ছি ফ্রাই প্যানে। নেড়ে তারপর হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার একটু 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো, সমস্ত মশলা ফ্লেভারগুলো মিশে গেলে তারপরে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার মাটার পনির। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি অনেকেই জানেন, আমি আমার মতন করে বানালাম, শেয়ার করলাম। ভালো হলে বানিয়ে খাবেন, জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও, ততক্ষণের জন্য রাধে রাধে।